গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবারের এখন অনেকটা সকাল। তো মাঝখানে আর কি আমার ভ্লগটা একটু লেট হয়ে গেছিল, মানে 15 তারিখের ভ্লগ আমি পরপর দুদিন পোস্ট করেছি, যে কারণে ভাবলাম যে না, তোমাদেরকে নতুন ভ্লগই দেব। ওই জন্য মাঝখানে একটা দুটো দিন ছুটি নিয়ে আবার নতুন করে ভ্লগ স্টার্ট করলাম। তো চলো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে কে কে আম সেদ্ধ হয়ে গেছো আমাকে বলো তো। আম সেদ্ধ হয়ে গেছো না আমসি হয়ে গেছো? প্রচন্ড পরিমাণে গরম। এই গরমে সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে একদমই করা সম্ভব নয়, কিন্তু ওই যে না করলেও যেন কেমন একটা লাগে। সারাদিনের শেষে প্রয়োজন পড়লে দুবার করে স্নান করব, 2-3 বার করে তো হয়েই যায়। আর দুবার করে ঘর মুছবো। এটা গরমকালের একটা আমার বাজে অভ্যাস বলতে পারো। তো এটা কিন্তু আমি করি, সকালে যতই ঘরদোর মুছি না কেন, সন্ধ্যাবেলা একবার ঘরদোর মুছে তারপরে আমাকে স্নান করতেই হবে। তারপরে তো সংসারে যাবতীয় কাজকর্ম রয়েছেই। তো দেখো, বাসনটা মেজে ধুয়ে নিলাম। আর এবার তারপরে রান্নাঘরের টুকিটাকি যে সমস্ত কাজকর্ম, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সকালে পাস্তা করব। কোয়েল তো কটা দিনের জন্য বাড়িতে গেছিল জানো, আসলে নতুন বছর। তো মা যদিও বলছিল যে এখন যাস না, পরীক্ষাটা সবে হলো। আর তো এই তো 9-এ উঠেছে, 2 বছর, একটা বছর পর মাধ্যমিক দেবে, তো বলেছিল যে এই 2 বছর একটু কষ্ট করে ভালো রেজাল্ট কর। তো তারপরেও আসলে খারাপ লাগে নিজের বাড়ি ঘর ছেড়ে থাকতে, স্বাভাবিক, তার পড়াশোনার জন্য বাচ্চাটা রয়েছে। তো তারপরে ওর মা বললো যে না, আসুক, 2-3 ঘুরে চলে যাক। তো ওই জন্য গেছিল, তো ও বাড়িতে এসছে। আর স্কুলও স্টার্ট হয়ে গেছে ওর, তো সকালবেলা একটু টিফিন তো কিছু নিয়ে যেতে হয়। তো ভাবলাম আজকে ওকে পাস্তা বানিয়ে দিই, ওর জন্যও বানাই, আর তার সাথে আমরাও একটু টুকটাক করে খেয়ে নিতে পারবো। আর যদি থাকে তাহলে বিকেলের অনেক সময় খিদে পায়, বিকেলে একটু ফ্রিজে থাকলো, গরম করে মাইক্রোওভেনে দিয়ে খেয়ে নিলাম। বড়মশাই অনেক সময় বলে সন্ধ্যাবেলা কিছু খেতে দাও, মেয়েরও খিদে পায়, এবার ইনস্ট্যান্ট কি বানিয়ে দেবো। তো একটু বেশি করে আজকে পাস্তা বানাবো, যাতে আজকে সকালে বিকেলে আমাদের মোটামুটি বিকেলের টিফিনও হয়ে যায়, আর সকালেও আমাদের খাওয়া হয়ে যায়। কোয়েলও স্কুলে টিফিন নিয়ে যাবে, তো পাস্তাটা নিয়ে যেতে পারবে। তো তারপরে কর্তামশাইকে উঠিয়ে দিয়ে, আর এদিকে দেখো ওকে বসিয়ে দিয়ে ব্রাশ দিয়ে হাতে বললাম তুমি একটু বসো, আমার আরো কিছু কাজ আছে। কারণ যতই গরম পড়ুক না কেন, একটু রান্না বান্না তো করতে হয় না, কি বলো? একেবারে তো আর আলু সেদ্ধ ভাত খেয়ে প্রতিদিন থাকা সম্ভব নয়। তো 15 তারিখে রান্নাবান্না করার পর তারপরে কিন্তু 2 দিন সেদ্ধ ভাত টাত খেয়েছি, কারণ গরমে আর ইচ্ছা করছিল না। আর পরের কথা হচ্ছে, একটু রিচ খাওয়ার পর একটু নর্মাল খেতে হয় জানো। তো এত জল তেষ্টা পেয়েছিল, কাজবাজ করতে করতে একটু জল খেয়ে নিলাম। তারপরে এদিকে পাস্তাটা রান্না করছি। সমস্ত রকম সবজি কুচিয়ে নিয়েছিলাম, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, সবকিছু। তারপরে এবার ডিমটা ভেজে আগের থেকে তুলে নিয়েছিলাম, এবার পাস্তাটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম, আর এবার নুন দিলাম। তো হলুদটা ভাবছি দেব না। আর এখানে এটা হচ্ছে পিৎজা পাস্তা সস আর কি, এটা কিনেছিলাম, তো সেখান থেকে খানিকটা দিলাম। টমেটো কেচাপ দিলাম, আর দিলাম একটু রেড চিলি সস, আর একটুখানি হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। আর আমার মেয়ে না কিছুতেই সবজি খেতে চায় না, তো এইভাবে কুচি কুচি করে দিলে সবজিগুলো মুখে পড়ে না, আর সবজিও খাওয়া হয়ে যায়, পাস্তাটা খাওয়া হয়ে যায়। তো পাস্তাটা করে রেখে তারপরে এবার একটু চা করে নিলাম। আমার জন্যই চাটা করলাম। ঢালতে গিয়ে দেখছি যে মা বাড়িতে নেই। তো মা মনে হয় ওই বাড়িতে গেছিল, বা ছাদে হয়তো গেছিল, মা তো সকালবেলা ছাদে অনেকটা সময় কাটায়, সকালে আর বিকেলে। তো এদিকে দেখো, এবার আমি এদিকে চাটা নিয়ে বসেছি। আর ঘরে ছিল বাতাসা, বাতাসা দিয়ে চা খাচ্ছি পেট ঠান্ডা করার জন্য। চা তো সেভাবে একটা খাই না, মাঝে মাঝে আর কি ইচ্ছা হয় একটু চা খাওয়ার। তো ওই জন্য একটু রচা করে বাতাসা নিয়ে বসলাম। আর এখানে তার সাথে মুড়ি। এই মুড়ি দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে। আগে এক বাটি করে মুড়ি, আর সকালে বাবা জোর করে চা খাওয়াতো, চা খেতে চাইতাম না, বাবা ডেকে 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 বলতো একটু খা, একটু খা মা, একটু খা, এরকম করতো। আর এক বাটি মুড়ি নিতাম, চায়ের থেকে মুড়ি বেশি। তো এরকম বাটিরই এক বাটি মুড়ি নিতাম। তো এরকম ডুবিয়ে ডুবিয়ে খেতাম চায়ের সাথে মুড়ি। এটা আশা করি সবাই ছোটবেলায়, আমার বয়সী যারা মোটামুটি সবাই ছোটবেলায় খেয়েছো এগুলো।
বা আমার থেকে বড় যারা তারাও খেয়েছো। মানে এটা সব বয়সের মানুষেরই খেতে ভালোবাসে আর কি। তো তারপরে ঘরে এসে চাটা খেয়ে চাদরটা চেঞ্জ করে নিলাম। তো কর্তামশাই বসে রয়েছে, ঘরে আসবে। আর তারপরে এদিকে মাঝে মাঝে তো ওকেও দেখতে যাচ্ছি, ওর কাজগুলোও করছি, আর এদিকে ঘরের কাজগুলোও করছি। তো এই টেবিলটার কভারটা আর কি তুলেছিলাম কটা দিন আগে, কিন্তু প্লেন রেখেছিলাম, কিছু পাতা হয়নি। ওই যে চোখের শান্তি, মাঝে মাঝে মনে হয় যে ফাঁকা রাখি সবকিছু, আবার মাঝে মাঝে মনে হয় যে না, সবকিছু একটু ওলট পালট করে দিই। এটাই কিন্তু হয়, এটাই নিয়ম। এক জিনিস দেখতে আমরা কেউই ভালোবাসি না, তাই না? আর এই ফটোগুলো কবে থেকে ভাবছি ওয়ালে টাঙাবো, তাহলে এই টেবিলটা একদম ফাঁকা হয়ে যায়। তাহলে ফাঁকা ফাঁকা দেখতে ভালো লাগে বলো তো। মেয়ের ফটোগুলো মেয়ের ঘরে টাঙাবো ভেবেছি, আর আমাদের প্লে বাটন আর যা যা আছে সেগুলো আমাদের এই ঘরটায়। তো যতদিন না করা হচ্ছে, ওই হুকগুলো আর কি করার হয়নি, ততদিন এভাবেই থাক। তো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে কর্তামশাই এখনো বসে রয়েছে। তো এবার আমি এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ও একটু বসবে এখন। আর এই র্যাকগুলো প্রচন্ড নোংরা হয়েছে, প্রতিদিনই খুলে গরমের মধ্যে রং পরিষ্কার করা সম্ভব নয়। ভেবেছিলাম ছাদে নিয়ে গিয়ে পরিষ্কার করব। বাবা, ছাদে যদি নিয়ে গিয়ে পরিষ্কার করতে যাই, আমি দেখবে হাফ মার্ডার হয়ে গেছি। তার থেকে ভালো গরমকালটা এভাবে কোনো রকমে কাটিয়ে দিই। তো দেখছি কটা দিন পরে পরিষ্কার করব। এখন আপাতত একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি। তো কলিন দিয়ে মুছে নিলাম, মুছে নিয়ে আবার র্যাকগুলো জায়গা মতো রেখে দিলাম, বক্সগুলো। আর মা এসেছে, মা এসে মাকে বললাম তুমি চাটা খাও। তো মা এখানে উজ্জ্বলের সাথে বসে বসে একটু কথা বলছিল, গল্প করছিল, আমিও ছিলাম, আমিও কথা বলছিলাম। আর তারপরে দুটো র্যাকই আর কি পরিষ্কার করলাম, একটা দেখালাম আর একটা দেখানো হয়নি। আর টিভিটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, টিভিটার পেছনটা না প্রচন্ড নোংরা পড়ে, ওদিকে তো হাত যায় না, খুব নোংরা জমে। আর এবার এসছি ঘরে, ঘরগুলো মুছে নেব। তো কর্তামশাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, মানে বিছানায় তুলে দিয়েছি। ও রেডি হয়ে গেছে, ওর কাজ করছে, পুজো টুজো করছে, তারপর নিজের কাজ আছে। আর এদিকে আমি আমার কাজবাজগুলো আবার স্টার্ট করলাম, মানে ওই যে ঘরদোর মোছা, তারপর এদিকের সমস্ত কাজ গুছিয়ে আবার রান্নাঘরে রান্না করতে যাওয়া। অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, অনেকটা কাজ এগিয়েও গেছে। আর এখন তো মা পুজোটা দিয়ে নেয়, ওই জন্য পুজো দেওয়ার চাপটা না নেই। কোয়েল যেহেতু স্কুল যায়, আর মা ওপরে নিচে এখন খুব সুন্দর করে পুজো দেয় ফুল টুল দিয়ে, আমার বেশ ভালো লাগে। আমিও যেদিন পারি দিয়ে দিই, বেশিরভাগটাই আর কি মা দেয়। আর এদিকে দেখো এইটুকুনি বাকি ছিল করার, তো এবার আগে যাব রান্না বান্না করতে। চালটা না আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর বড়মশাইকে স্নান দান করিয়ে এদিকে মুছে টুছে তারপরে আগে ভাতটা বসালাম। আর এবার একটু পাস্তা খাবো, তো অল্প করে একটু পাস্তা নিয়েছি। ওকে বললাম যে তুমি একটু পাস্তা খাও, ও তো কিছুতেই পাস্তা খাবে না। আমাকে কত রকমের শর্ত দিল, আমি খেতে পারি, আমাকে এটা দিতে হবে, সেটা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি বললাম যে একটুখানি খাও, তো 2 চামচ মতো নিয়েছিল, তারপরে আর খাইনি। আর খাওয়া দাওয়া সেরে এবার আসলাম আমি রান্না বান্না করতে। তো আজকে না এই পটল সার্টিন মাছ এগুলোকে তাই তো বলে, আমি জানি সার্টিন মাছ, তো অনেকে আবার পটল সার্টিন বলে। এই মাছগুলো এনেছিলাম বাজার থেকে বেশ কয়েকদিন আগে। মা তো যখনই আনলাম মা দেখে বলছে এই মাছ এনেছো, এই মাছ কি খাওয়া যায়? তো যাই হোক, আমি বললাম যে আমার খুব দেখে খেতে ইচ্ছা করছিল। আসলে যখন ছোট ছিলাম না, এই মাছগুলো খুব প্রিয় ছিল আমার। একটু অন্যরকম টেস্ট লাগে আমার, কেন জানি না, একটু ইলিশ মাছ ইলিশ মাছ মতো লাগে, একটু অন্যরকম লাগে, আমার বেশ ভালো লাগে। তো ওই মাছটা এনেছিলাম, খেয়ে তো বরমশাই আজকে ভীষণ প্রশংসা করেছে। আমাকে বলছে এই মাছ তোমরা কেন আনো না? আমি বললাম যে এই মাছ তো খেতেই চাও না তোমরা। বলছে না, এবার থেকে নিয়ে আসবে, মাছগুলো বেশ সুন্দর, আসলে রান্নাটাও ভালো করে করেছিলাম। তো উচ্ছেটা ভেজে নিলাম, উচ্ছে দিয়ে আজকে মাছের ঝোল করব, কিন্তু একটুও তেতো লাগছে না, লাগেনি আর কি।
উচ্ছেটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম প্রথমে। আর এবার আলুটাও ভেজে জিরে আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম। আর দেওয়ার পর এবার এখানে মশলা দিয়ে দিলাম। দিয়েছিলাম আদা, জিরে আর লঙ্কা বাটা, ব্যাস। আর পেঁয়াজ রসুন কিছু দিইনি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, তারপরে এবার দিলাম নুন, আর এবার দেবো লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর কোনো গুঁড়ো মশলা এর মধ্যে আজকে দেবো না। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর এক্সট্রা করে অ্যাড করব না। তো এবার কিন্তু আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু খুব ভালো করে ভাজা হয়নি, আর ওদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, মানে করলাটা, ওটা একদম লাস্টে দেব। তো দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও চেক করছি। তো মশলাটা মোটামুটি কষে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা দিতে ভুলেই গেছিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাসটা সিমে করে একটু খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার সাথে আলুটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দাঁড়াও, আর একটু মনে হয় জল লাগবে, তো আর একটু জল দিয়ে দিলাম, কারণ জলটাতে একটু টানবে ঝোলটা। এবার ফুটতে দিলাম। তো বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুললাম, ঝোলটা অনেকটা টেনে গেছে দেখে বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো, আর একের সাথে যে করলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আজকে আমার দুটো রান্নাই খুব প্রিয় ছিল। এই মাছটা আমি খুব পছন্দ করি, প্লাস আর একটা জিনিস আছে সেটাও আমি খুব পছন্দ করি, ওটা যদিও আমার মেয়ের আবদারে হয়েছে। তো মাছের ঝোলটা একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট পর নামিয়ে দিলাম। ব্যাস, মাছের ঝোল একদম রেডি। একদম হালকা পাতলা মাছের ঝোল। আর মশলাও খুব একটা রিচ কিছু দিইনি, জিরে মানে আদা আর জিরে বাটা দিয়ে করেছি। আর এর মধ্যে পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই আর কি, ওই জন্য আরো বেশি ভালো লাগছিল খেতে। তো মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার ওদিকে আর একটা রান্নার যোগাযন্ত্র করছি, যদিও আজকে রান্না বান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখো এদিকে মাছের তেল আর মাছের ডিম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বসিয়েছি। শুকনো লঙ্কা আমি একটু খেতে ভালোবাসি, এই সমস্ত জিনিসে একটু শুকনো লঙ্কা ডলে একটু নুন দিয়ে অসম্ভব টেস্ট লাগে। তো মাছের তেলটাই মোটামুটি, ডিমটা ভাজা হয়ে গেছিলো মাছের তেল দিয়ে, এক্সট্রা করে আর তেল সেভাবে দিতে হয়নি। তো ভালো করে এবার একটুখানি ঘেটে ঘুটে নিচ্ছি। আর এই মাছের ডিমটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, আশা করি সবাই খেতে তোমরাও ভালোবাসো। তো চলো আজকের মতো টাটা।